একটি মেয়ের কারণে কতগুলো জীবন বিপন্ন হলো, নষ্ট হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন ছাত্র জাবেদ, তিনি আরমানিটলার একটি বাসায় বর্ষা নামের একটি মেয়েকে টিউশনি পড়াতেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন পুলিশ ব্রিফিং করেছে এবং পুলিশ বলেছে যে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল কিন্তু তার ছাত্রী বর্ষা, এবং তার পূর্বের যে প্রেমিক, কথিত প্রেমিক, তার সঙ্গে কিন্তু তিনি 26শে সেপ্টেম্বর কিন্তু এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এবং এখানে ত্রিভুজ প্রেমের একটি ঘটনা ঘটেছে যে এই বর্ষার সঙ্গে তার কথিত প্রেমিকের দীর্ঘ প্রায় 9 বছরের একটি সম্পর্ক ছিল। পরবর্তীতে জাবেদ যখন তাকে পড়ানো শুরু করে 1 বছর আগে, ধীরে ধীরে তাদের ভিতরে একটি সম্পর্ক তৈরি হয় এবং একটি পর্যায়ে এসে এই বর্ষা কিন্তু তার আগের যে প্রেমিক ছিল তার সঙ্গে সম্পর্কটা নষ্ট করার জন্য, অর্থাৎ সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য ভেঙে দেয়। এমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প আসলে আমরা এই হত্যাকাণ্ডে দেখতে পাই। তো এখানে যেটা হয়েছে, সর্বশেষ বর্ষা তার আগের প্রেমিককে, আবার তাদের ভিতরে একটা যোগাযোগ তৈরি হয় প্রেমিকের সঙ্গে, এবং বলে যে জাবেদকে সে ভুলতে পারবে না। জাবেদকে যদি সে ভুলতে চায় তাহলে কিন্তু জাবেদকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তো সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এবং আপনারা দেখবেন, আমি এখানে আইনের বিষয়গুলো বলবো। এখানে যেটা ঘটেছে যে জাবেদ যখন টিউশনি করার জন্য যাচ্ছিল, বর্ষা কিন্তু ফোনে তাকে ফোন করেছিল যে স্যার আপনি আজকে আসবেন কেনা পড়াতে, বা কত দূরে এসেছেন, তার লোকেশনটা কিন্তু সে ট্রেস করছিল। এবং এই তথ্যগুলো কিন্তু তার যে কথিত প্রেমিক তাকে কিন্তু সে সরবরাহ করছিল। এবং এভাবেই কিন্তু যখন জাবেদ কিন্তু ভিতরে আসে, রোড দিয়ে প্রবেশ করে এবং সে বাসায় প্রবেশ করে, তখনই কিন্তু এই তার যে কথিত প্রেমিক এবং প্রেমিকের একজন বন্ধু ওত পেতে থাকা, তার সঙ্গে কিন্তু তাদের সামনাসামনি দেখা হয় এবং তিনি বর্ষাকে ছেড়ে দেওয়ার জন্য যখন কথা বলে, এবং একটা পর্যায়ে কথা কাটাকাটির একটি পর্যায়ে তিনি কিন্তু তার যে ছুরি, যেটি তিনি কেরানীগঞ্জ থেকে কিনেছিলেন, সেটি দিয়ে কিন্তু তার গলাতে কিন্তু একটি পোজ দেয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এবং সেই অবস্থায় কিন্তু জাবেদ কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠছিল এবং তিনি দেখেছিল যে তার যে ছাত্রী বর্ষা সে দাঁড়িয়ে আছে এবং সে তাকে বলছিল যে আমাকে তুমি বাঁচাও। কিন্তু বর্ষা কিন্তু বলেছে যে তুমি পৃথিবী থেকে না সরে গেলে